মা, মা গো, তুই শুনেছিস সেজবাবু নতুন আইন করেছে, আমাকে আর তোর এই ঘরে এঁটে বসে থাকতে হবে না। আমি এখন ছাড়া পাখি। ও মা, মা গো, তুইও আমার সঙ্গে পাখি হয়ে উড়ে চল মা, আমরা দুজনায় মিলে আকাশে উড়ব। ও মা, মা গো, তোকে যে আমি কি করে বাগে পাবো এখনো আমি তার তাল পাই না। লোকে আমাকে পাগল বলে, আমাকে ভণ্ড বলে। তুই কি শুনতে পাস না মা? তুই কি শুনিস না? তুই কি শুনিস না? বেশ, থাক না তুই এখানে পাশানি হয়ে, আমি পঞ্চবটির জঙ্গলে চললুম। আমি সেখানে একা একাই বসে কাঁদিকে যাই। আমার তো কেউ নেই, আমার তো মা নেই। বেশ হবে, বেশ হবে, আমার সাপে কামড়াবে, শিয়ালে খুবলে খাবে, এই তো তুই চাস। ঠিক আছে, আমি যাচ্ছি, সেখানেই যাচ্ছি আমি। এই তো তুই চাস, এই তো তুই চাস, আমি মরবো। বেশ হবে, তাই হবে। মাদাই, তোমার ভাই আগে জিনিস একখানা। কতটুকু জানেন আপনি ওর সম্পর্কে? আমার কি দরকার জানার? যার জানার তিনি ঠিকই জেনে গেছেন। আপনি কার কথা বলছেন? কেন সেজবাবু, যার কথায় এই রানী রাসমণির জমিদারি ওঠে বসে? ও, রানীর জামাই। হ্যাঁ, উনি গদাধরকে বড্ড প্রশ্রয় দেন। ওই প্রশ্রয়ই তো ওর এত বাড়াবাড়ি। সে কালে কালে ঠিকই বুঝবে বাপু হে। ঘুঘু দেখেছ ঠিকই, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। আপনার আপনার কথাবার্তা যেন কেমন তর, আমার ঠিক ঠাওর হয় না। আপনি যে কি চান বলেন তাহলে? শোনো, আমি হলাম গিয়ে খোদ রানী মায়ের লোক। এ মন্দিরে যা যা ঘটছে তার সবকিছু আমাকে নজর রাখতে হয়, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, ঠিক সেই জন্যেই তোমার সঙ্গে আমার একটু সলা পরামর্শ ছিল। আমার সঙ্গে তো তাই হবে। তো এখন তো এখানে কেউ নেই। কেন খেলাচ্ছ বাবু? হ্যাঁ, সবই তো জানো। সেজুবাবুর কাছে তোমাকে কবুল করতে হবে তোমার ছোট ভাইটি ছোটবেলা থেকেই বদ্ধ উন্মাদ। তার ছেলেবেলাকার গল্প গাছাও শোনাতে হবে সেজুবাবুকে। তারপর ওকে কামার পুকুরের বাড়িতে পাঠিয়ে দাও। আগে এ কর্মটি করে লাভ? লাভ বলছি, বুঝলে, আমি সব খবরই রাখি। মুকুন্দপুরে তোমার ঘর, তা সেখান থেকে উজান বেয়ে এত দূর ঠেলে এসেছো কেন? কেন? কলকাতায় যে কারণে লোকে আসে সেজন্যই তো। হাসছো? বলো, কেন এসেছো বলো? টাকা কামাতে, হ্যাঁ? 2 পয়সা রোজগার করে ঘরে পাঠাবে বলে? হবে, সব হবে। আরে আমি তো আছি, আমি বলে কয়ে সব ব্যবস্থা করে দেবো। তোমার শুধু একটাই কাজ, ওকে তাড়ানো। আগে আমার একটা মুশকিল আছে হালদার মশাই। কিচ্ছু না, কিচ্ছু না, সব মুশকিল আসান করে দেবো আমি। কি যে বলি আপনাকে, নিজের ভাই বলে বলছি না, ওর নানা আচরণ আমার মধ্যেও যে সংশয় জাগায় না তা নয়। জাগাবেই, জাগাতে হবেই। ও বেটা একটা ভণ্ড। আগে তা নয়, ওর ভেতরে ঈশ্বরের আবেশ আছে। ভগবানের জন্য ওর কান্না, ওর ব্যাকুল হওয়া, এসব
অনেক বড় সাধকের থেকে বেশি। ধ্যাৎ তেরিকা। ধ্যাৎ, 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 ধ্যাৎ। সারা দিন রাত নেচে গেয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে কাটাচ্ছে, ঠিক মতো পুজোই যে করতে পারে না, সে কিসের সাধক? হ্যাঁ, এ প্রশ্ন কিন্তু গোড়াতে আমারও ছিল, কিন্তু তারপর অনেক ভেবে দেখেছি ও শাক্তভাবে সাধনা করে বলে ওকে আমরা বুঝতে পারি না। ওর মধ্যে যদি বৈষ্ণব ভাব থাকতো তাহলে ওর ওই কীর্তন নর্তনী হরিসংকীর্তনের পথ নিত, আর সে পথে সেই নামের মায়ায় এই ত্রিভুবন একেবারে মজে যেত। যা বাবা, এ তো উল্টো বুঝলি রাম। আসলে কি জানেন, এই কলিযুগের যজ্ঞই হচ্ছে নাম যজ্ঞ। সত্য ত্রেতা দাপরে ছিল যজ্ঞাদি নানা ভজনা, কিন্তু কলিযুগে তো নানান সমস্যা। এই যেমন ধরুন গিয়ে আপনি এই প্রকৃত ঘৃত নেই, প্রকৃত যজ্ঞ নেই, প্রকৃত ব্রাহ্মণও নেই। ব্রাহ্মণ নেই? হ্যাঁ, বলো কি হে? তাহলে এই পইতে আগে ওটি আছে, ওটি আছে, ওটি ওই এখানের ওই গঙ্গা পারে বিক্রি হয় দেখেছি। আসলে কি জানেন, আপনি খুব একটা শাস্ত্র টাস্ত্র পড়েছেন বলে তো আমার বোধ হয় না, কিন্তু আমি কিঞ্চিত পড়েছি। যদিও গদাই বলে সেসব নাকি আমার বদ হজম হয়ে গেছে। বুঝুন পাগলের কথা। সেটাই তো আমি বলছি, ও একটা পাগল। আগে আমি সে কথা বলিনি, আমি বলছিলাম আপনার এই পইতে গাছার কথা। আচ্ছা হালদার মশাই, এই পইতে গাছাই কি সব? আমাদের শাস্ত্রে বলেছে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, অর্থাৎ কি না, চণ্ডালও যদি হরিভক্তি পরায়ণ হয় তাহলে সে দ্বিজ অপেক্ষায় শ্রেষ্ঠ। এই এই ছোকরা, তোমার সাহস তো কম নয়। কি বলছো তুমি? হ্যাঁ, চণ্ডাল দ্বিজ অপেক্ষা শ্রেষ্ঠ? হ্যাঁ, তুমি নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে দ্বিজকে হেয় করছো। মহা মুশকিলে পড়া গেল। দেখুন, আপনি আমার থেকে বয়সে বড়, আপনাকে মূর্খ বলে কি করে? আমি বলছিলাম যে ওই ব্রাহ্মণ আর দ্বিজ এক কথা নয়। নয়? আগে না। তাহলে? দ্বিজ অর্থাৎ যার দুবার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে আর একবার উপনয়নের পর গায়ত্রী মন্ত্র জপ করার অধিকার পাওয়ার পর। তাহলে তো ব্রাহ্মণই হলো। একদমই হলো না, একদমই হলো না। শ্রীরাম কৃষ্ণ